ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওইমিজি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংলিশ গ্রামারে অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটি ক্লাস 8 এসএসসি এবং এইচএসসি অ্যাডমিশন টেস্ট এবং জব মার্কেটে যারা রয়েছেন সবার জন্য এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করা। এবং অনেকেই আছেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্রধানত এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিবর্তন করতে পারেন, কিন্তু অর্থ বোঝেন না। তাই আমি বাংলা ট্রান্সলেশন সহ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি খুব সুন্দরভাবে আলোচনা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো কথা না ভাবিয়ে আলোচনা শুরু করছি। তো প্রথমেই দেখে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডেফিনিশন। ট্রান্সফরমেশন অর্থ হচ্ছে রূপান্তর। এক বাক্য হতে অন্য বাক্যে রূপান্তর করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। উল্লেখ্য যে এক বাক্য হতে অন্য বাক্যে রূপান্তরের সময় বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে। তো একটি বিষয় আমি বলি, সেটি হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের পরিবর্তন কিন্তু দুইভাবে হয়। একটা হচ্ছে অর্থের পরিবর্তন করে, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। কারণ আমি যদি বলি সে একজন ভালো ছাত্র, কিন্তু অর্থের পরিবর্তন করে যদি আমি বলি সে একজন ভালো ছাত্র নয়, কিন্তু অর্থের পরিবর্তন যদি অপরিবর্তিত রাখতে চাই তাহলে হবে সে একজন খারাপ ছাত্র নয়। তার মানে কি বোঝাচ্ছে? সে একজন ভালো ছাত্র। তো আমি প্রধানত উইদাউট চেঞ্জিং মিনিং অর্থাৎ অর্থের পরিবর্তন ছাড়াই আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করব, কারণ এটি আপনাদের পরীক্ষায় এসে থাকে এবং এটি আপনাদের বাস্তব জীবনে প্রধানত প্রয়োজন হয়ে থাকে। ওকে, তো দেখেন প্রথমেই দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? যেই সেন্টেন্স দিয়ে হাঁ বোধক অর্থাৎ কোনো কাজে সম্মতি রয়েছে এরকম কোনো কিছু বোঝানো হয়, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্স দিয়ে বা যেসব সেন্টেন্স দিয়ে না বোধক বা অসম্মতি জ্ঞাপন করা হয়, কোনো কাজের প্রতি অসম্মতি জ্ঞাপন করা হয়, সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এখন আমি আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এমন অথবা অন্যের পরে যদি কাজ করার সামর্থ্য আছে এরকম কোনো ব্যক্তি, সৃষ্টিকর্তা ইত্যাদি থাকে, তা তবে কি হয়, এদের পরিবর্তে নানবাট বসে থাকে। যেমন এখানে দেখেন অনরি হি, তবে হি হচ্ছে একজন পার্সনকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো নামের প্রোনাউন অর্থাৎ সেটা হচ্ছে ছেলে হবে। যেমন রহিম, করিম, জব্বার, তাই না? এটার পরিবর্তে কি বসে? হি বসে। তো এই হিয়ের যেহেতু কাজ করার সামর্থ্য আছে, এই জন্য এর পরিবর্তে কি বসবে? নান বার্ড বসবে। যেমন অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, শুধুমাত্র সে ভালো ক্রিকেট খেলতে পারে, অথবা শুধু সে ভালো ক্রিকেট খেলতে পারে। তো এই যে নান বার্ড, প্রথমে কি বসানো হয়েছে? নান বার্ড বসানো হয়েছে, তারপর পরবর্তী অংশ বসে গেছে অপরিবর্তিত অবস্থায়। তো নান বার্ড হি ক্যান প্লে গুড ক্রিকেট, সে ছাড়া কেউ ভালো ক্রিকেট খেলতে পারে না। অনলি আরিফ উড নো মি, শুধুমাত্র আরিফ আমাকে চিনত। ওকে, তো নান বাট আরিফ উড নান নো মি, আরিফ ছাড়া কেউ আমাকে চিনত না। নেক্সট এক্সাম্পল, অনলি দি বাংলা স্টুডেন্টস। তো বাংলা স্টুডেন্টস মানে স্টুডেন্ট তো কাজ করতে পারে, তাই না? এদের তো জীবন আছে। তো কি বসেছে? অনলি পরে বসেছে। তবে কি হচ্ছে? ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, শুধুমাত্র বাংলার ছাত্রছাত্রীরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। নেক্সট, নান বাট দি বাংলা স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট, বাংলার ছাত্রছাত্রী ছাড়া কেউ এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে না। নেক্সট এক্সাম্পল, অনলি দে ক্যান ডু দি ওয়ার্ক, শুধু তারাই বা শুধুমাত্র তারা কাজটি করতে পারবে। অথবা এখানে আমি বলেছি যে সৃষ্টিকর্তা থাকতে পারে, যেমন এখানে হতে পারে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। তো নানবার আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। ওকে, এরকম বসতে পারে, বা সৃষ্টিকর্তা সহ বসতে পারে। সৃষ্টিকর্তার উদাহরণ যেহেতু দেওয়া হয় নাই, এই জন্য আমি প্রধানত মুখে মুখে বলে দিলাম। তো বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে কীভাবে বসে? নাথিং বাট বসে,
এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসে থাকে। যেমন এখানে দেখেন যে কালাম ইজ অনলি 17, কালামের বয়স মাত্র 17 বছর। তো এখানে কি হয়েছে, বয়সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, নট মোর দেন অথবা নট লেস দেন বসে থাকে। তাহলে হলো কালাম ইজ নট মোর দেন 17, কালামের বয়স 17 বছরের বেশি নয়। ওকে, অনুরূপভাবে এটাও করতে পারি, কালাম ইজ নট লেস দেন 17, কালামের বয়স 17 বছরের কম নয়। 17 বছরের কম নয় মানে তার বয়স হচ্ছে 17 বছর। আবার এখানে বলা হয়েছে কালামের বয়স 17 বছরের বেশি নয়, তার বয়স হচ্ছে 17 বছর। দুই ক্ষেত্রেই কিন্তু অর্থ সেম থাকছে, তাই না? এবং কি হয়েছে, অর্থের পরিবর্তন হয় নাই, তাই না? কারণ কালামের বয়স 17 বছর, এখানে তো বলাই আছে কালামের বয়স 17 বছরের বেশি নয়, মানে 17 বছরই, অর্থের কোনো পরিবর্তন হয়নি। যদি এরকম হতো কালামের বয়স মাত্র 17 বছর নয়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যেত। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন দেখব নেক্সট এক্সাম্পল। আই হ্যাভ অনলি 3 গডস, আমার শুধুমাত্র 3টি ছাগল আছে। আই হ্যাভ নট মোর দেন 3 গডস, আমার 3টির বেশি ছাগল নেই। ওকে, আই হ্যাভ নট লেস দেন 3 গডস, আমার 3টির কম ছাগল নেই। নেক্সট এক্সাম্পল, মামুন লাইকস অনলি মিট, মামুন শুধু মাত্র মাংস পছন্দ করে। তো এখানে কি বস্তু, আমি কি বলেছি এখানে, যে যখন বস্তু হবে তার পরিবর্তে কি হবে, নাথিং বাট হবে। তো এখানে যেহেতু মিট এটা একটা বস্তুকে বোঝানো হয়েছে, এই জন্য নাথিং বাট। তো মামুন লাইকস নাথিং বাট মিট, মামুন মাংস ছাড়া কিছুই পছন্দ করে না। ওকে, এখন নেক্সট দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হাবোধক কোনো শব্দ থাকে তবে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাকর্ডিং টু পারসন অ্যান্ড টেন্স প্লাস নট নেগেটিভ ওয়ার্ড অফ অ্যাফার্মেটিভ ওয়ার্ড। অর্থাৎ এটা বুঝিয়ে দিবে, আপনারা পারবেন উদাহরণটা, মানে হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ বা ভালো ব্যক্তি বা ভালো লোক। ওকে, তো এখন এতে যেহেতু অর্থের পরিবর্তন ছাড়া করতে হবে, তাই প্রথমে কি করলাম, আমরা নট বসিয়ে দিয়েছি, প্রথমে নট বসেছি এবং গুডের হচ্ছে বিপরীত যে ওয়ার্ড সেটা হচ্ছে ব্যাড, তো ব্যাড বসানো হয়েছে। তাই হি ইজ নট এ ব্যাড ম্যান, সে খারাপ লোক নয়, সে খারাপ লোক নয় তার মানে কি, সে ভালো লোক। নেক্সট এক্সাম্পল, সি অ্যাক্টেড ওয়াইজলি, সে বিজ্ঞতার সাথে কাজ করেছিল। তো এখানে কি হয়েছে, সি ডিড নট অ্যাক্ট ফুলিশলি, সে নির্বোধভাবে কাজ করেছিল না, সে নির্বোধভাবে কাজ করেছিল না তার মানে কি বোঝানো হয়েছে, এখানে সে বিজ্ঞতার সাথে কাজ করেছিল। নেক্সট এক্সাম্পল, করিম ইজ অ্যান অনেস্ট ম্যান, করিম সৎ ব্যক্তি। ওকে, তো করিম ইজ নট দিয়েছি, তারপর হচ্ছে অনেস্টের বিপরীত ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট বসানো হয়েছে। তো করিম অসৎ ব্যক্তি নয়, অসৎ ব্যক্তি নয় তার মানে হচ্ছে সে একজন সৎ ব্যক্তি। ওকে, নেক্সট এক্সাম্পল, মামুন বিহেভস পোলাইটলি, মামুন ভদ্রভাবে আচরণ করে। তো মামুন ডাজ নট, তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, তো নট নিয়ে আসতে হলে তো আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তো এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এখানে ডাজ নিয়ে আসা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডাজ নিয়ে আসা হয়েছে। তো মামুন ডাজ নট বিহেভ রাফলি আর রুডলি, মামুন কর্কশভাবে আচরণ করে না অথবা খারাপভাবে আচরণ করে না। কেমন আচরণ করে, ভদ্রভাবে আচরণ করে। তো অর্থ কিন্তু একই থাকতেছে, অপরিবর্তিত অবস্থায় থাকতেছে। দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, এটা অসাধারণ জাহাজ ছিল। তো দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এটা সাধারণ জাহাজ ছিল না, সাধারণ জাহাজ ছিল না তার মানে কি, এটা অসাধারণ জাহাজ ছিল। তো এখানে কি এক্সট্রা অর্ডিনারি অপোজিট ওয়ার্ড বসেছে অর্ডিনারি। নেক্সট, যেসব শব্দের বিপরীত শব্দ নাই সেসব শব্দ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। বিষয়টা অনেক সেন্সিটিভ, মনে রাখবেন। যেমন শি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এখন টিচারের কি বিপরীত শব্দ আছে, এখন আপনাকে যদি বলে যে এটা করতে হবে, নেগেটিভ করতে হবে, তখন তো আপনি কনফিউশনে পড়ে যাবেন, তাই না? তো এক্ষেত্রে যখন আপনি নেগেটিভ করতে যাবেন, তখন যেই কাজটা করতে হবে, প্রথমে কি যেই সাহায্যকারী ভার্ব থাকবে অর্থাৎ টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বটা প্রথমে বসে যাবে, তারপর কি সাবজেক্ট বসবে। ওকে, যেমন ইজেন্ট, এখানে ইজ আছে, তা ইজেন্ট সি এ টিচার, সে কি একজন শিক্ষক না, মানে কি বোঝাচ্ছে, সে কি একজন শিক্ষক না, সে তো একজন শিক্ষক। ওকে, এরকম বোঝাচ্ছে। যেমন একটি বিষয় বলে রাখি যে আপনার পিতামাতা হয়তো
কোথাও আপনাকে যেতে বলেছে বা স্কুলে যেতে বলেছে, এটাই ধরে নিলাম যে স্কুলে যেতে বলেছে। তো এখন আপনি হয়তো বাসায় আসছেন, তাই না? বাসায় আসছেন, এখন আপনাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুই নাকি স্কুলে যাসনি? তখন আপনি হয়তো ক্ষেপে যেয়ে বলবেন, কে বলছে আমি স্কুলে যাইনি? আমি তো স্কুলে গেছিলাম। মানে এরকম হয়, মানে কে বলছে আমি স্কুলে যাইনি? এই যে না কথাটি আসতেছে কিন্তু শেষে। ওকে, মানে এই যে ইন্টারভিউটিভ নেগেটিভ একসাথে, ওকে, মানে এটার দ্বারা বোঝানো হচ্ছে সে স্কুলে গিয়েছিল। বা সে সে একজন শিক্ষক, তো সে কি একজন শিক্ষক না, সেটা একজন শিক্ষক, এরকম বোঝানো হয়েছে। নেক্সট এক্সাম্পল, ইউ আর এ নার্স, তুমি একজন সেবিকা। আরেন্ট ইউ এ নার্স, তুমি কি সেবিকা না? মানে তুমি তো একজন সেবিকা। মানে হয়তো অস্বীকার খাচ্ছে সে, না আমি সেবিকা না। কেন, তুমি তো সেবিকা, তোমাকে সেদিন দেখেছিলাম, তুমি একজন নার্স। হ্যাঁ, মানে এরকম তো আসে, তাই না? আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। কুডেন্ট আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলতাম না? আমি তো ক্রিকেট খেলতাম। ওকে, হয়তো আপনার কথা কেউ বিশ্বাস করছে না, যে আপনি হয়তো বলছেন যে আমি তো আগে ক্রিকেট খেলতাম, মানে এরকম হয়তো বলছেন, না কই তুমি তো ক্রিকেট খেলতা না। তখন হয়তো আপনি একটু রেগে বলবেন, কে বলছে আমি কি ক্রিকেট খেলতাম না? আমি তো ক্রিকেট খেলতাম। হ্যাঁ, এরকম। উইল হি ড্রিঙ্ক ওয়াটার, দেখেন এটা কিন্তু অ্যাফার্মেটিভ দিয়েছি, কিন্তু শেষে কি প্রশ্নবোধক আছে, ইন্টারভিউগেটিভ আছে, তাই না? সেন্টেন্সটা কি ইন্টারভিউগেটিভ, কিন্তু সেটা অ্যাফার্মেটিভ দিয়ে আমি করেছি। কারণ সে কি, এই ধরনেরও থাকতে পারে, সে কি পানি পান করবে? তখন আপনাকে কি করতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ করার সময় সেটি আর প্রশ্নবোধক থাকবে না, তখন সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে এবং সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে এবং নেগেটিভ। যেমন দেখেন, উইল হি ড্রিঙ্ক ওয়াটার, সে কি পানি পান করবে? সে কি পানি পান করবে, সন্দেহ হচ্ছে, তাই না? মানে এরকম সন্দেহ হয় না যে আমি তো পানি পান করেছি, সে কি করবে পানি পান? বা আমি খাবারটা খেয়েছি, সে কি খাবার খাবে? আমি তো ঢাকা গিয়েছিলাম, সে কি যাবে? আমি কাজটি তো করেছিলাম, সে কি কাজটি করবে? মানে এরকম একটু কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, মানে এক্ষেত্রে প্রধানত যেটি করতে হয় নেগেটিভ করার সময়, সাবজেক্ট দিতে হবে, তারপর সাহায্যকারী ভার্ব, নট ড্রিঙ্ক ওয়াটার। তাই হি ওন্ট ড্রিঙ্ক ওয়াটার, সে পানি পান করবে না। ওকে, নেক্সট, বোথ অ্যান্ড, এটি দিয়ে সংযুক্ত থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অথবা অ্যান্ড, মাঝখানে অ্যান্ড থাকবে, দুই পাশে দুইটি ক্লজ থাকবে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট অন ওয়ে বাটস বসে। ওকে, তো এখানে কি হয়েছে, এক্সাম্পল, বোথ বাবু অ্যান্ড মামুন উইল হেল্প ইউ, বাবু এবং মামুন উভয়ই তোমাকে সাহায্য করবে। তো প্রথমে কি হয়েছে, বোথের জায়গাতে নট অন বি বসানো হয়েছে। ওকে, তারপর বাবু বসানো হয়েছে, তারপর এই অ্যান্ডের জায়গাতে বাট অলসো বসানো হয়েছে। ওকে, তারপর এই যে মামুন, যেটা মামুন থেকেই গেছে, অর্থাৎ মামুন থেকে পরে যে অংশ আছে সব বসে গেছে। শুধু বাবু নয়, মামুনও তোমাকে সাহায্য করবে। তার মানে কি বোঝানো হয়েছে, দুজনেই তোমাকে সাহায্য করবে। অর্থ কিন্তু সেম থাকলো, একই থাকছে, অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে অর্থ। ওকে, আই অ্যান্ড হি ওয়ার বিজি অ্যাট ওয়ার্ক, আমি এবং সে কাজে ব্যস্ত ছিলাম, তাই না? এখন এখানে এই যে শুধু অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, আগে একটা সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট আছে। তো প্রথমে কি হয়েছে, নট অন ওয়ে বসেছে, তারপর প্রথম সাবজেক্ট বসেছে, তারপর অ্যান্ড উঠে দিয়ে বাট অলসো বসেছে। তবে নট অনলি আই, শুধু আমি না, বাট অলসো হি ওয়ার বিজি অ্যাট ওয়ার্ক, মানে সেও কাজে ব্যস্ত ছিল। তার মানে দুজনাই কাজে ব্যস্ত ছিল, এরকম বোঝানো হয়েছে। অর্থও সেম আছে। হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড কেম ব্যাক হোম ইন 1 hour, সে 1 ঘন্টার মধ্যে বাজারে গিয়েছিল এবং বাড়ি ফিরে এসেছিল। তবে হি নট অনলি ওয়েন্ট টু মার্কেট বাট অলসো কেম ব্যাক হোম ইন 1 hour, সে 1 ঘন্টার মধ্যে শুধু বাজারে গিয়েছিল না, বাড়িতেও ফিরে এসেছিল। ওকে, নেক্সট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, ক্যান থাকে, তবে তবে নেগেটিভ করার সময় যে স্ট্রাকচারটা ফলো করতে হয়, সাবজেক্ট ক্যান নট হ্যাভ প্লাস আইএনজি ফর্ম উইথ প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস হচ্ছে আদার্স, অথবা এই স্ট্রাকচারটা ফলো করতে হয়। অর্থাৎ ক্যান নট বাট, আমি যখন ক্যান নট হেল্প দেব, তখন যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। আর যখন ক্যান নট বাট দেব, তখন মেন ভার্বে কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, যেমন এখানে এক্সাম্পল দেখেন, ইউ মাস্ট রিড দি বুক, অর্থাৎ ইউ মাস্ট রিড দি বুক, তাহলে তুমি অবশ্যই কাজটি কি, তুমি অবশ্যই বইটি পড়বে, তাই না? ইউ মাস্ট রিড দি বুক, তুমি অবশ্যই বইটি পড়বে। তা নেগেটিভ কী হলো, ইউ ক্যান নট বাট রিড দি বুক,
তুমি বইটি না পড়ে পারবে না। ওকে, অথবা এটা এভাবেও কিন্তু হতে পারত, ইউ ক্যান নট হেল্প রিডিং দি বুক, ইউ ক্যান নট হেল্প রিডিং দি বুক, এভাবেও হতে পারত। ওকে, তা ইউ মাস্ট কেয়ার দেম, তুমি অবশ্যই তাদের যত্ন করবে। ইউ ক্যান নট হেল্প, এখানে হেল্প দিয়ে করেছি, তা ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, তুমি তাদের যত্ন না করে পারবে না, মানে তুমি অবশ্যই তাদের যত্ন করবে। নেক্সট এক্সাম্পল, ইউ মাস্ট হেল্প হিম, তুমি অবশ্যই তাকে সাহায্য করবে। ইউ ক্যান নট হেল্পিং হিম, তুমি তাকে সাহায্য না করে পারবে না। ওকে, নেক্সট দেখবো এখন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হ্যাড টু অথবা কুড থাকে, তবে নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস কুড নট হেল্প অথবা কুড নট বাট। হয়তো কুড নট হেল্প যখন দেওয়া হবে তখন মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর যখন কুড নট বাট দেওয়া থাকবে তখন হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আই হ্যাড টু ডু দি ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হয়েছিল। ওকে, তাই আই কুডেন্ট বাট ডু দি ওয়ার্ক, আমি কাজটি না করে পারছিলাম না। অথবা করা যায় আই কুডেন্ট হেল্প ডুইং দি ওয়ার্ক, আমি কাজটি না করে পারছিলাম না। তো এ পর্যন্তই আজকে। তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে ক্যান নট বাট অথবা কুড নট বাটের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এই দুটি নিয়ে অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই যে ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাঁ, এসব অনেক প্রয়োজন হয়, বাস্তব জীবনেও প্রয়োজন হয়। আপনি যখন স্পিকিং করতে যাবেন সেক্ষেত্রেও প্রধানত এসব প্রয়োজন হয়। তো যাই হোক, আজকে যে আলোচনা হয়েছে এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সুন্দরভাবে দেখবেন। আজকে পার্ট 1 ক্লাস, এই পার্ট 1-এর মধ্যে এতটুকুই ছিল। আমি আবার নেক্সট নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো। আমি চেষ্টা করছি বিস্তারিতভাবে আলোচনা করা, কারণ একদিনে সব আলোচনা করা সম্ভব হচ্ছে না, কারণ বেশি আলোচনা করতে গেলে আমার সমস্যা হচ্ছে, আর দীর্ঘ ক্লাস নিতে গেলে একটু সমস্যাই হয়ে যায়। তাই আজকে পর্যন্তই, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।